আজকের রেসিপি গরুর মাংস। তাহলে চলুন শুরু করা যাক। গরুর মাংস রান্না করলে টেস্ট হয় না বা হোটেলের মতন ঘনা মতন হয় না। আমি যেভাবে করেছি এভাবে করলে আর পুরো ভিডিওটা দেখে রান্না করলে টেস্ট হবে দারুণ। অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপরে করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক এরকম দুর্দান্ত মাংসের রেসিপি। প্রথমে একটা পাতিলের মধ্যে 1 কেজি পরিমাণে মাংস নিয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে পাতিলের মধ্যে দিয়ে দিতে হবে। মাংসের মধ্যে অ্যাড করে দিতে হবে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো। তারপর কিছুটা পরিমাণে পেঁয়াজের কুচি। এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। আর কিছুটা পরিমাণ লবঙ্গ, এলাচ আর দারুচিনি, জিরে আর শুকনো মরিচ আর একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে আদা রসুনের পেস্ট অবশ্যই দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এই কাজটা হাত দিয়ে করলে মাংস টেস্টটা হবে দারুণ। আর মাংস কী দিয়ে খেলে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে উনানের ওপর বসিয়ে ঢাকনা চাপা দিয়ে কুক করে নিতে হবে। ঢাকনাটা মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া হয়ে গেলে আবারও বন্ধ করে কুক করার জন্য রেখে দেওয়া হলো। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে নিতে হবে। হাতে সময় নিয়ে দারুণভাবে কষিয়ে নিতে হবে। কষানোর সময় অ্যাড করে দিতে হবে জিরে, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। এমনভাবে কষিয়ে নিতে হবে যেন তেল ছেড়ে বেরিয়ে আসে। সেই পর্যায়ে পর্যন্ত খুব ভালো করে ঢাকনা বন্ধ করে করে কষাতে কষাতে ঠিক কালারটা এই পর্যায়ে আসতে হবে। আবার আর সাথে অ্যাড করে দিয়ে দিতে হবে মিট মশলার গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিতে হবে একটু জল। দিয়ে আবারও খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে মাংসটা। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। প্রায় আমার রান্নাটা শেষ পর্যায়ে। এর মধ্যে অ্যাড করে দিতে হবে ধনিয়া পাতার কুচি আর কাঁচামরিচ, সাথে জিরে, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল
মাংসের ঘন। এভাবে একবার বানিয়ে দেখবেন, সবাই খুব প্রশংসা করবে।